সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য যে চ্যাপ্টারটি নিয়ে হাজির হলাম সেটা হলো লং টার্ম ফাইন্যান্সিং। এই লং টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারটা যাদের জন্য, তোমরা যারা বিবিএ ফার্স্ট ইয়ার বা বিবিএ সেকেন্ড ইয়ার আছো, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টটিতে লং টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। বিবিএ ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্টটিতেও লং টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারটা আছে। এমবিএ প্রিলিমিনারি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে বিজনেস ফাইন্যান্স সাবজেক্টে লং টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। তো এই লং টার্ম ফাইন্যান্সিং চ্যাপ্টারে সাজেশন 3 নিয়ে হাজির হলাম। সাজেশন 3টা সলভ করার আগে সাজেশন 3 যে প্রশ্ন, আমরা সেই প্রশ্নটা একটু আগে দেখব। তারপর এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি সাজেশন 3 এর প্রশ্নটা নিয়ে আসলাম। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে ফাইন্যান্স ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে 2020 সালে আসা একটা প্রশ্ন। প্রশ্নটার দিকে খেয়াল করি। এ বন্ড টাকা 1000 পার ভ্যালু bearing a coupon rate of 12% and matures after 8 years. এর অর্থ হলো একটি বন্ড 1000 টাকা সমমূল্যে যার কুপন রেট হলো 12% এবং 8 বছর পরে বন্ডটি ম্যাচিউরড হবে বা পরিপক্ক হবে। ইন্টারেস্ট ইজ পেয়েবল সেমি অ্যানুয়ালি। তাদের সুদ প্রদেয় হবে অর্ধবার্ষিক। সেমি অ্যানুয়ালি কথাটা খেয়াল করবা। ইন্টারেস্ট ইজ পেয়েবল সেমি অ্যানুয়ালি, অর্থাৎ প্রদেয় হবে সুদের অর্ধবার্ষিক পরপর। কম্পিউট দ্য ভ্যালু অফ দ্য বন্ড ইফ ডিসকাউন্ট রেট ইজ 15%। ডিসকাউন্ট রেট 15% হলে বন্ডের মান বা বন্ডের মূল্য গণনা করুন। তো বন্ড ভ্যালুয়েশনে আমাদেরকে করতে হবে, আমরা নিয়ে আসলাম সমাধানটা। খেয়াল করো, আমরা চাইলে ভিও অথবা V0 অথবা ভিভি দিয়েও আমরা বন্ড ভ্যালুয়েশন করতে পারবো। কিন্তু কথা হলো, আমরা ইতিমধ্যে বন্ড ভ্যালুয়েশনের যে সূত্র দিয়ে আমরা অঙ্ক করছিলাম, এই সূত্র তার ব্যতিক্রম হওয়ার কারণ হলো এখানে ইন্টারেস্ট পেয়েবল সেমি অ্যানুয়ালি লেখা আছে। অর্থাৎ সুদগুলো যখন মাসিক, অর্ধবার্ষিক বা সাপ্তাহিক হবে, তখন বন্ড ভ্যালুয়েশনের V0 ইকুয়াল I ডিভাইডেড KD ডিভাইডেড M সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1/1 প্লাস KD ডিভাইডেড M হোল টু দি পাওয়ার mn সেকেন্ড ব্র্যাকেট শেষ করে প্লাস MB ডিভাইডেড ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস KD ডিভাইডেড N হোল টু দি পাওয়ার mn। এই সূত্র ব্যবহার করতে হবে বন্ড ভ্যালুয়েশনের জন্য। কখন? যদি লেখা থাকে ইন্টারেস্ট ইজ পেয়েবল সেমি অ্যানুয়ালি বা মান্থলি বা উইকলি বা ডেইলি, তখন কিন্তু বন্ড ভ্যালুয়েশনের পূর্বে যে সূত্র ব্যবহার করছি সেটা না হয়ে এই সূত্রটা হবে। পূর্বে আমরা 2 নাম্বার অঙ্কে যে সূত্রটা করছিলাম সেটা হলো V0 বা VV ইকুয়াল INT সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1/1 প্লাস KD হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই KD প্লাস MB ডিভাইডেড বাই 1 প্লাস KD হোল টু দি পাওয়ার n। এটা হলো বার্ষিক সুদের পরিমাণ যদি, মানে বার্ষিক সুদটা যদি অ্যানুয়ালি হয়, প্রদেয় সুদ যদি বার্ষিক হয় সুদের পরিমাণ, তাহলে কিন্তু পূর্বের সূত্র হবে। আর এখানে যেহেতু সেমি অ্যানুয়ালি লেখা আছে, এই সেমি অ্যানুয়ালিটার জন্য আমাদের বন্ড ভ্যালুয়েশনের সূত্রটা একটু চেঞ্জ হয়ে গেল। তো আমরা পাশে এখন হেয়ার দিয়ে সূত্রের যে আই ইকুয়াল হলো, যে আমাদের প্রশ্নের ভিতরে লেখা আছে 12% কুপন রেট, সে 1000-এর 12% করে যত টাকা আসবে সেটাকে সেমি অ্যানুয়ালি বলাতে হাফ দিতে হবে, মানে অর্ধ বছর পর পর, সেজন্য হাফ। তার মানে হবে 60 টাকা। আয়ের মান 60 টাকা পাবো। এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু, যেটা প্রশ্নেই দেওয়া আছে পার ভ্যালু দিয়ে 1000। এন মানে হলো ম্যাচুরিটি পিরিয়ড 8 ইয়ার্স। এম মানে সেমি অ্যানুয়ালি, যেটা 2। সেমি অ্যানুয়ালি মানে বছরের 2 বার, 6 মাস পর পর। সেমি অ্যানুয়ালি এম এর মান, এম দ্বারা বোঝায় সেমি অ্যানুয়ালি, আর সেই এম এর মান হবে 2। কেডি মানে হলো আমাদের যে ডিসকাউন্ট রেট আছে, সেই ডিসকাউন্ট রেট 15%। তো 15% এর পার্সেন্ট উঠাই দিলে 15কে 100 দিয়ে ভাগ করলে 0.15 হবে। আর V0 ইকুয়াল হোয়াট, এটা আমরা বের করব। V0 মানে বন্ড ভ্যালুয়েশন বা ভ্যালু অফ বন্ড বা প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড। তো আমরা এই যে হেয়ারে পাশে মানগুলো লিখছি, এগুলো এখন আমরা সূত্রে ইনপুট দিব।
আমরা যেখানে আই আছে সেখানে 60 লিখব। লিখলাম আই এর জায়গায় 60, ক্যাডির জায়গায় আমরা ক্যাডির মান পাইছি 0.15 লিখব। এম এর জায়গায় এম সমান পাইছি 2 লিখলাম। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 1 সূত্রের 1 লিখলাম, মাইনাস দিলাম, যেখানে 1 আছে 1 বসায় দিলাম, 1 প্লাস ক্যাডির জায়গায় 0.15, এম এর জায়গায় 2, ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এম মানি কিন্তু 2, এন মানি হলো 8 ইয়ার্স, এন মানি ম্যাচুরিটি পিরিয়ড যেটা নাম্বার অফ ইয়ার্স। তাহলে 8 ইন্টু 2 ও দিতে পারো অথবা 2 ইন্টু 8 ও দিতে পারো। সেকেন্ড ব্র্যাকেট শেষ করে প্লাস চিহ্ন দিলাম, এমভি মানি ম্যাচুরিটি ভ্যালু যেটা 1000, নিচে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 সূত্রে লিখলাম, প্লাস চিহ্ন দিলাম, ক্যাডির জায়গায় 0.15, এম এর জায়গায় 2 লিখলাম, ব্র্যাকেট শেষ করে ইন্টু এমএন আছে যেহেতু উপরে পাওয়ার সেজন্য 2 ইন্টু 8 অথবা 8 ইন্টু 2 দিতে পারবো। এখন আমরা একটু সরল করে নিব ক্যালকুলেশনটাকে। প্রথমে যে কাজটা করব 0.15 কে 2 দিয়ে ভাগ করবা। ভাগ করলে এখানে আসবে 0.075, উপরের 60টা রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরের 1টা রাখলাম, 1 এর পরে প্লাস চিহ্ন দিয়ে আমরা 0.15 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু 0.075 আসবে, আর 1 এর সাথে সেটা যোগ করে দিলে 1.075, একসাথে কাজটা করা হয়ে গেছে। উপরে পাওয়ারগুলো যদি গুণ করি 8 দোকানো 16, সেকেন্ড ব্র্যাকেট শেষ, প্লাস চিহ্ন দিলাম, উপরে 1000 ঠিক রাখলাম, আর এখানে ক্যালকুলেশন যেটা এটাতে করছি সেটা হুবহু এটাই বলে 1.075, উপরে 8 দোকানো 16। এরপর আমরা যে কাজটা করব, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উড়াই দিতে চাইবো, সেজন্য প্রথমে যে কাজটা করব 60 কে 0.75 দ্বারা ভাগ করে দেখবো 800 আসবে। সেকেন্ড ব্র্যাকেটের পরে 1 মাইনাস 1 ডিভাইডেড 1.075, একসাথে যদি আমরা ক্যালকুলেটরে এই কাজটা করি, প্রথমে পাওয়ারের কাজ করব, পাওয়ারের করার পরে যেটা মান বের হবে অর্থাৎ 1.075 করার পরে 1.075 পাওয়ার 16 করার পরে যে মান বের হবে 1 কে সেটা দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে যেটা আসবে সেটা 1 থেকে মাইনাস করব, তাহলে কিন্তু আসবে 0.685613,005, অর্থাৎ সায়েন্টিফিক ক্যালকুলেটরে একসাথে মানটা বের করে ফেলতে পারবা। এরপরে আমরা 1.075 কে পাওয়ার 16 করে যে মান পাবো 1000 কে সেটা দিয়ে ভাগ দিলে 314.39 চলে আসবে। এখন আমরা 800 কে 0.685613,005 দ্বারা গুণ করলাম, করার পরে আসলো 548.49 প্লাস 314.39 বসাইলাম। এখন এই দুইটা যোগ করে দিলে 862.88, অর্থাৎ বন্ডের বর্তমান মূল্য হবে 862.88 টাকা। তাহলে আমরা এই সূত্র কখন ব্যবহার করব আর 2 নম্বর অঙ্কে কখন সূত্রটা 2 নম্বর অঙ্কে যেটা করছি সেটা করব, সেটা দেখতে হলে তোমাকে এই জায়গায় ইন্টারেস্ট পেয়েবল ইজ অ্যানুয়ালি থাকলে কিন্তু পূর্বের সূত্র, সেমুয়ালি, মান্থলি, উইকলি, ডেইলি থাকলে V0 ইকুয়াল দিয়ে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো এই ক্লাসটা বুঝতে হলে এই ক্লাসের সাথে আমাদের যে বেসিক ক্লাস ছিল সেটা একটু সবাই দেখে নিবা, তারপরে এর পরবর্তী ক্লাসগুলো ইনশাআল্লাহ সবাই বুঝে যাবা। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।